কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনার লাইফে এমন কেউ হয়তো আছে যে আপনাকে পাত্তাই দেয় না, কোনো কাজে আপনার গুরুত্ব বোঝার চেষ্টা করে না। এই ধরনের সমস্যা প্রতিটি মানুষ সম্মুখীন হয়েছেন। একাধিক বারংবার আপনাকে তোয়াক্কা না করে সমস্যার সম্মুখীন আপনি আপনার বাড়িতে, অফিসে, স্কুল, কলেজে বা ফ্রেন্ড সার্কেলে হতে পারে। আর এই জন্য আপনার নিজেকে অনেক ছোট মনে হতে থাকে যে আপনার যেন কোনো মূল্যই নেই। তো আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব যে এমন সিচুয়েশনে আমাদের কি করা উচিত, তা ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো বন্ধুরা, যারা আপনার এই মূল্যবোধ বোঝার চেষ্টা করে না তাদের ছেড়ে দিন। যেখানে আপনার মতামতের কোনো দাম নেই সেখানে আপনার অমূল্য মতামত কেন দিবেন? কেন তাদের সঙ্গে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? যেখানে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না সেখানে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই তো নেই, বরং আপনার মতামত আপনার নিজের সিদ্ধান্তের উপর। এমন কোনো কাজ করুন যাতে বাকি সবাই আপনার কাজ নিয়ে ভাবতে শুরু করে। আর এমনটা বাড়িতে হলে তো খুবই বিপদ, কারণ বাড়ির লোক আপনাকে গুরুত্ব না দিলে আপনার নিজেকে ভীষণ একা মনে হতে পারে। তাই সেক্ষেত্রে আত্মসম্মান বা অহংকার মাঝখানে না এনে নিজের প্রবলেমসগুলি, নিজের বক্তব্য অবশ্যই তাদেরকে সরাসরি বলার চেষ্টা করুন। তারা অবশ্যই আপনার কথা বুঝতে পারবে, কারণ নিজের পরিবার এবং আপনজন যেমন ব্যবহার করুক না কেন তারা কিন্তু নিজেরই হয়। তাদের ক্ষতি হয়ে গেলে যেমনটা আপনার ক্ষতি, আর আপনার ক্ষতি হয়ে গেলে যেমনটা তাদের ক্ষতি। কিন্তু অফিস কিংবা ফ্রেন্ড সার্কেলে যদি সমস্যার সৃষ্টি হয় তবে সেখানে নিজের মতামত কখনই দেবে না। যা আপনার মূল্য বোঝো না তাদের আপনার গুরুত্ব বোঝানোর কোনো দরকারই নেই। কে বলেছে যে তারা আপনাকে গুরুত্ব দিলে তবে আপনি বেশি গুরুত্ব পাবেন? অর্থাৎ আপনার মতামত সেখানেই দিন যেখানে কেউ আপনাকে গুরুত্ব দেয়, যেখানে আপনার মতামত শুনতে চায়। আর আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা এরকম মতামত রয়েছে। সেক্ষেত্রে আপনি নিজেই চেষ্টা করুন নিজের মতামত নিজের লাইফেই কাজে লাগাতে। আর এইভাবেই ঠিক একদিন নিজের গন্তব্যে পৌঁছে যাবেন। আর তারপর যারা আপনার মতামত গুরুত্ব দিত না তারাই আবার আপনার কাছে আসবে, আপনার মতামত জানতে চাইবে। অর্থাৎ গুরুত্ব পাওয়া কিংবা না পাওয়া এটা কিন্তু সময়ের অপেক্ষা। আর সবাই জানে যে সময় পরিবর্তনশীল, তাই দিন কিন্তু আপনার আসবে। আপনাদের আশেপাশে ঘরে বাইরে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনাকে অপদস্থ করতে চায়, যারা আপনাকে সকলের কাছে ছোট করে তুলতে চায়। বিষয়টা খুব জটিল, কারণ এই মানুষগুলি আপনাকে গ্রাস করতে থাকবে যাতে আপনার মনে অশান্তি সৃষ্টি হয়। এর ফলে না আপনি তাদের সঙ্গে মিশতে পারবেন আর না তাদের ছাড়তে পারবেন। আর এই সব থেকে ভালো যেটা আপনি করতে পারেন সেটা হলো আপনি তাদেরকে গুরুত্ব দেবেন না, আপনি সেই মানুষগুলোকে কখনোই গুরুত্ব দেবেন না। কারণ তারা আপনাকে গুরুত্ব না দিলে বাস্তবে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। তাই তাদের কাছে আপনার গুরুত্ব পেতে হবে এমনটা কখনোই ভাববে না। অর্থাৎ এই সব বিষয়ে আপনার কোনো ভয় পাওয়ার দরকারই নেই। আপনি তাদেরকে পুরোপুরি অ্যাভয়েড করে চলুন এবং চুপ থাকতে শিখুন। আর এক্ষেত্রে মাদার টেরেসা বলেছেন, চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আর দেখো, এই পৃথিবীতে সময়ের মূল্য কিন্তু সবাই বোঝে না। আপনার মতামত, আপনার যুক্তি এবং প্রমাণ যখন কেউ মানতে চাইছে না তখন আপনাকে নিজের অবস্থান থেকে সরে আসা দরকার। হ্যাঁ, আপনি নিজেকে ডেভেলপমেন্ট করুন, দেখবে সবাই আপনাকে গুরুত্ব দেবে।